ছোটবেলা থেকে স্বপ্ন ছিল মানুষ বা সমাজের জন্য কিছু করা। প্রথমেই তিনি করে ফেলেছিলেন একটি অনাথ আশ্রম, যেখানে 28টি বাচ্চা তারা বিনা পয়সায় থাকা, খাওয়া ও পড়াশোনা করে বড় হয়ে উঠছে। এইসব স্বপ্ন নিয়ে মোহাম্মদ আইজউদ্দিন মণ্ডল এগিয়ে চলেছেন। তারপর গড়ে তুললেন গরিব ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান। এবার তিনি স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য গড়ে তুললেন একটি হসপিটাল, যেখানে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য সব রকম ব্যবস্থা থাকবে বলে জানান তিনি আরও বলেন, আমরা লালদিঘির পাড়ে লেক ভিউ হসপিটাল আমরা আজকে শুরু করলাম। এই লেক ভিউ হসপিটাল আমাদের যে অ্যাকোমোডেশন আছে সেটা আমার মনে হয় আর কি যে বহরমপুরের এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার এখন পর্যন্ত নেই। অ্যাকচুয়ালি আমি আগাগোড়াই একটু নিট অ্যান্ড ক্লিন এবং স্পেসিয়াস আমার হ্যাবিট, ফলে সেই মোতাবেকই আমি এখানে যেমন ওপিডি যেগুলা বড় বড় ওপিডি করেছি, ওয়েটিং রুম অনেকটাই বড় করেছি। এখানে আমার ক্যাথ ল্যাব থেকে শুরু করে আপনার আইসিইউ, এসডিইউ, ডায়ালিসিস, ইসিজি, ইইজি, মানে সমস্ত রকমের ডেন্টিস্ট, ইএনটি সব রকম আমরা এখানে চালু করেছি। আমি চাইছি যে রোজগার তো করতেই হয়, মানুষকে বেঁচে রুজি রোজগারার্থে রোজগার করতে হয়, কিন্তু রোজগার করার পরেও রোজগারের সাথে সাথে কিছু সমাজসেবাও করা যায়। তো এই লেক ভিউ হসপিটালের আমাদের মূল মোটো, মিশন এবং ভিশন হচ্ছে এটা যে আমরা জনসেবা দেব। আমাদের মানে যারা লক্ষ্য হচ্ছে যে আমাদের যে পেশেন্ট থাকবে তাদের আমরা প্রপার চিকিৎসা এবং তাদের হসপিটালিটি, তাদের সেবা যত্ন আমরা করব। সেই সঙ্গে আমার এখানে আমার খুব মনের ইচ্ছা আর কি, আমি অত্যন্ত গ্রামের ছেলে, আমি গ্রামের মানুষের সুখ দুঃখের কথা জানি। অবহেলিত লাঞ্ছিত মানুষ আছে যারা অর্থের অভাবে চিকিৎসা করতে পারে না, অথচ কোনো হসপিটালে গেলে, অনেক হসপিটালে গেলেও অনেক সময়তে বিভ্রান্ত হয় আর কি, বিভ্রান্ত হয়, তারা পথভ্রষ্ট হয়। ফলে আমি চাই যে লেক ভিউ হসপিটাল মুর্শিদাবাদের মধ্যে যেন আলাদা একটা হসপিটাল হয়, যেখানে পরিষেবা, রুগীর পরিষেবাটা 100তে 100 দিতে পারি এবং আমরা ডায়াগনোসিসটা 100তে 100 ভালো করতে পারি। লেক ভিউ হসপিটালের মোটো এবং লক্ষ্য কিন্তু আমাদের এটাই। জানি না পারবো কি না, তবে এখন পর্যন্ত যে সমস্ত আমাদের ডক্টররা এসেছেন, আমাদের গেস্টরা এসেছেন, আমাদের অনেক পেশেন্টরাও আছেন, তাদের মুখ থেকে যা আমরা পাচ্ছি তাতে তারা সবাই কিন্তু প্লিজড, খুশি। মানে মুর্শিদাবাদের মধ্যে একটা ভালো সেটআপ তৈরি হয়েছে। আগামী দিনে এখানে আমাদের চিন্তাভাবনা এটা আছে যে এখানে সব কিছুই আছে, ল্যাবও ক্যাথ ল্যাবও দু একটা চালু হয়েছে, কিন্তু এখানে নিউরো এবং ক্যান্সারের চিকিৎসা হয় না। আমাদের লক্ষ্য আছে যে আমরা নিউরো এবং ক্যান্সারের দিকেও এগোবো। দাদা, রাজনীতি করছেন, রাজনীতির পাশাপাশি এই যে একটা পরিষেবা, এটা কীভাবে সামলাবেন? দেখুন, অ্যাকচুয়ালি বলতে গেলে রাজনীতিটা কিন্তু আমার কি বলবো, আজকে পেশা জড়িয়ে গেছি, কিন্তু নেশাও না, আমার পেশাও না আর কি। আর এটা হচ্ছে আমার লং টাইম প্রসেস। আমি আমার ছোট্ট থেকে লাইফ থেকে আমি একজন সোশ্যাল ওয়ার্কার। আমি নিজের পরিচয় আমি নিজেই বলছি যে আমি জীবনে খুব ছোট থেকে ক্লাব থেকে শুরু করে বিভিন্ন রকম সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলাম এবং
আমি ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম, ব্যবসায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে আমি নিজেকে মনে করছি। আমি খুব আমার মধ্যে যেটা আছে সেটা একদম হালাল রুজি আছে, হালাল ব্যবসা আছে। আমার কোনো এর মধ্যে গলত কোনো কাম নেই আর গলত উপার্জন নেই। ফলে আমি এই ব্যবসাতেও আমি সকলের কাছে দোয়া আশীর্বাদ চাইব, যাতে আমি কোনো দিনও যেন আমাকে অসৎ পথ অবলম্বন করতে না হয়, অসৎ পথে পয়সা রোজগার করতে না হয়, এবং ন্যায্য পয়সা, লিগ্যাল পয়সা যেন আমি পাই, এবং সেই সঙ্গে জনসেবা বা আমাদের রোগীদের সেবা করতে পারি। মানুষ যখন হসপিটালে যায় তখন তারা অসহায়, সে গরিবই হোক বড়লোকই হোক, সেই সময়ে যেন তাদের পাশে আমি থাকতে পারি, এই আমার মনের বাসনা। পারবো কিনা জানি না, আপনাদের সকলের দোয়া আশীর্বাদ থাকলে আমি এটা পারবো, আমার খুব মনের জোর আছে। আপনি শিক্ষা প্রতিষ্ঠানও সামলাচ্ছেন, হ্যাঁ, পাশাপাশি কেমন লাগছে আবার এদিকে পরিষেবা, স্বাস্থ্য পরিষেবার দিকেও এগিয়েছেন? দেখুন, আমি সিঁড়ি বেয়ে ওঠাই লোক, আমি ধাপে ধাপে এগিয়েছি। আমি ফার্স্ট একটা অনাথ আশ্রম করেছিলাম 2009 সালে। তখন আমি রাজনীতিকে ঘৃণাই করতাম। 5 বিঘে জায়গার উপর 3 তলা বিল্ডিং নিয়ে একটা অনাথ আশ্রম করেছিলাম, এখনও চলছে। 28টা বাচ্চা আছে, থাকা খাওয়া সমস্ত কিছু ফ্রি, আমার ওন ফান্ড থেকে চলে আর কি। এটা কোনো এনজিও বা কোনো সরকারি বা বেসরকারি অনুদান আমি নিইনি, বিগত আগামী দিনে নেওয়ার চিন্তা ভাবনা না। এখান থেকে আমার পথ চলা শুরু। তারপরে এই যে অনাথ শিশু, তাদের যে দোয়া আশীর্বাদ, আমাদের বিশেষ করে ধর্মীয় মতে বলে যে একজন শিশু, অনাথ শিশুর মাথাতে একবার হাত বলে তার 1000 গুণ নেকি পাওয়া যায়। এই নেকির বলেই যেন আমি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। ওখান থেকে আমার শুরুয়াত হলো যে আমি এডুকেশন লাইনের লোক নয়, তখন মনে হলো যে কী করে এই অনাথ আশ্রমটা চলবে, এর টাকা পয়সা কোথায় থেকে আসবে। তখন ভাবতে ভাবতে আমি কিন্তু এই একটা বিএড কলেজ করলাম, যেখান থেকে টাকা, সোর্স অফ ইনকাম ওখান থেকে আসে, তার 50% টাকা আমার ওই অনাথ আশ্রমে যায়, সেখান থেকে আমার অনাথ আশ্রমটা চলে। এবার তারপরে ভাবলাম যে এটা তো হচ্ছে, তো অনেক ছেলেরা আছে যাদের মেধা আছে, অর্থ নাই, তারা অর্থের অভাবে মেধা হারিয়ে যায়। তো যদি আমি একটা আবাসিক স্কুল করতে পারি, তা সেখানে একটা আবাসিক স্কুল আমি করেছি। যাদের মেধা আছে কিন্তু অর্থ নাই, তাদেরকে বিনা পয়সায় পড়াচ্ছি এবং আগামী দিনেও পড়ানোর চেষ্টা আমার আছে। এবার হচ্ছে যে সেই সঙ্গে আরেকটা কাজও আমি করেছি, না বললেই নয়, যে বর্তমানে কর্মহীনতার যুগ। এই যুগে কিন্তু কর্ম নাই বললেই চলে। বহু বেকার সমস্যা। ফলে এমন একটা কোর্স আমরা খুলেছি আর কি, যেখানে অনেকটাই মানুষকে কাজের মধ্যে আবদ্ধ করবে। সেটা হচ্ছে ডি-ফার্ম এবং বি-ফার্ম কোর্স করার পরে কোনো ছেলে বসে নাই, সরকারি বা বেসরকারি যে কোনো না কোনো জায়গাতেই নিয়োগ হয়ে যাচ্ছে। তো এটাও একটা আমার ভালো লেগেছে আর কি। এই হাসপাতালে কার্ডিওর কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা? হ্যাঁ, আমরা ক্যাথল্যাব করেছি। কার্ডিও আমাদের কলকাতা থেকে আসবেন, আমরা চেন্নাই এবং ব্যাঙ্গালোরের সঙ্গে যোগাযোগ রাখছি। সেখান থেকে আমাদের সার্জন আসবে, কথা দিয়েছেন। স্বাস্থ্য পরিষেবার জন্য বাইরে চলে যাচ্ছে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই, তো তাদের জন্য কি বলবেন? অ্যাকচুয়ালি মানে সত্যি কথা, এখানে কোনো আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই, এখানে কোনো অ্যাকোমোডেশন নেই। বিশেষ করে ক্যাথল্যাব, নিউরো এবং ক্যান্সার, এই 3টে জিনিসের প্রচণ্ড ঘাটতি আছে। ফলে আমাদের লক্ষ্য এটাও আছে যে ওই যে সমস্ত ঘাটতিগুলো আছে সেগুলো আমরা আগামী দিনে পূরণ করার চেষ্টা করছি এবং করব আর কি। আমাদের লক্ষ্য কিন্তু এটাই, যে এখানে সব জিনিসই আছে, আপনার ডায়ালিসিস আছে, এসডিও আছে, আইসিইউ আছে, কিন্তু নাই নিউরো, নাই আপনার ক্যান্সার, এবং সেই সঙ্গে আপনার
ক্যাথল্যাব, তাই এইগুলো আমরা চেষ্টা করছি করতে। এটার ঠিকানা কি? 29/1 আর এন ঠাকুর রোড, লালদিঘি।